কাল হাসরের ময়দানে এরকম ঘটনা ঘটবে যা আমাদের চিন্তার বাইরে। একজন ব্যক্তিকে ডেকে আনা হবে, ওই ব্যক্তির আমল নামা দেখা হবে, দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ফয়সালা দেওয়া হবে। ওই ব্যক্তি দৌড়ে জাহান্নামের গেটের সামনে যাবে, যাওয়ার পর জাহান্নামের গেটের সামনে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার ডাকবেন, ডেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনবেন। এনে ওই ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করবে, তুমি জাহান্নামের গেটের সামনে গিয়ে এদিক ওদিক কি তাকাচ্ছিলে, এদিক ওদিক কি দেখছিলে? ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার রব, আমি তো আপনার প্রতি দুনিয়াতে এরকম ধারণা রাখি নাই, দুনিয়াতে আপনার প্রতি এরকম ধারণা আমার ছিল না। তখন ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, তাহলে দুনিয়াতে তোমার আমার প্রতি কিরকম ধারণা ছিল? ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি ভেবেছিলাম আপনি তো আপনার রহমত এবং দয়া 100 ভাগ থেকে 99 ভাগ রহমত এবং দয়া আপনার কাছে রেখেছিলেন, 1 ভাগ দয়া আপনি পুরা মাখলুকের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। সেই জন্য একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে ভালোবাসে, একটা মুরগার বাচ্চা সেও কিন্তু তার সন্তানকে ভালোবাসে, একটা মুরগার বাচ্চা সেও কিন্তু তার মাকে ভালোবাসে, একটা বিড়ালের বাচ্চা সেও কিন্তু তার সন্তানকে ভালোবাসে। একটা গাভী যখন বাচ্চা জন্ম দেয় তখনও সে কিন্তু তার জিহ্বা দিয়ে তার বাচ্চার শরীর থেকে এই যে ময়লাগুলো জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে, এটা কি ভালোবাসা না? আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া আপনার কাছে, আমি ভেবেছিলাম আপনি আমার প্রতি একটু দয়া করবেন, আপনি আমার প্রতি একটু রহমত করবেন, সেই ধারণা আপনার প্রতি আমার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, যাও, আমি তোমাকে রহমত করলাম, আমি তোমাকে দয়া করলাম, তুমি আজকে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর সর্বশেষে যে দুজন ব্যক্তি জান্নাতে যাবে তাদেরকে জাহান্নামের ফয়সালা দেওয়া হবে। এই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি দৌড়ে জাহান্নামের দিকে যেতে লাগবে, আর একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাবে, কিছুক্ষণ পর পর আল্লাহর দিকে পিছন ফিরে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুজন ব্যক্তিকে আবার ডাকবেন, ডেকে বলবেন, যে ব্যক্তি দৌড়ে জাহান্নামের গেটের সামনে গিয়েছে ওই ব্যক্তিকে বলবে, তুমি দৌড়ে কেন গেটের সামনে গিয়েছো, জাহান্নামের গেটের সামনে গিয়েছো? তুমি কি জাহান্নামের কথা দুনিয়াতে শুনো নাই? তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, দুনিয়াতে তো আমি আপনার কোনো হুকুম পালন করতে পারি নাই, দুনিয়াতে তো আমি আপনার কোনো কথা শুনি নাই, আপনার কোনো হুকুম আমি পালন করি নাই, অতএব একটা হুকুম দিয়েছেন যে জাহান্নামে যাওয়ার জন্য, অথচ আমি সেই হুকুমটাই মানি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া এসে যাবে, তাকে জান্নাতের দরজা খুলে দেবে, তাকে বলবে, যাও, তুমি জান্নাতে চলে যাও। দ্বিতীয় ব্যক্তিকে ডেকে আনা হবে, ওই ব্যক্তিকে বলবে, তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, আবার পিছন কেন ফিরে ফিরে তাকাচ্ছ? ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি দুনিয়ার উলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছি যে আপনার দয়ার পাহাড় অনেক বড়, আপনার রহমতের পাহাড় অনেক বড়। আমি ভেবেছিলাম আপনার দিকে ফিরে তাকালে আপনি যদি আমার প্রতি একটু দয়া করেন, আমার প্রতি একটু রহমত করেন, সেই ধারণায় আমি আপনার দিকে ফিরে ফিরে তাকিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলবে, যাও, তুমিও জান্নাতে চলে যাও, আমি তোমার প্রতিও রহমত করলাম। বনি ইসরায়েলের একটি ঘটনা। এক ব্যক্তি এত পাপ করেছে, সে পাপ করার কারণে সে মারা যাওয়ার আগে তার ছেলে মেয়েদেরকে ডাকলেন, ডেকে জোরে করে তার ছেলে মেয়েদেরকে বললেন, আমি যদি মারা যাই তাহলে আমার দেহটাকে তোমরা কবর দিও না, আমার দেহটাকে তোমরা কবর দিও না। ওই ব্যক্তির ছেলে মেয়েরা বলল, তাহলে কি করব, আর কেন কবর দিব না? ওই ব্যক্তি বলল, আমি দুনিয়াতে তো পাপ করেছি, আল্লাহ পাক ধরতে পারলে আমার খবর আছে। তো ছেলে মেয়েরা বলল, কি করব তাহলে? ওই ব্যক্তি বলল, আমার লাশটাকে তোমরা পুড়বা, আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, জ্বালিয়ে ছাইগুলো অর্ধেক ছাই আকাশে উড়িয়ে দিবা, আর অর্ধেক ছাই পানিতে ভাসিয়ে দিবা। তাই করা হলো। ব্যক্তি মারা যাওয়ার পর তাকে পুরানো হলো, পুড়িয়ে অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিল, আর অর্ধেক ছাই আসমানে উড়িয়ে দেওয়া হলো। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে হুকুম দিবেন, বাতাসকে হুকুম দিবেন, ছাই জড়ো করো, সাগরকে হুকুম দিবেন, ছাই জড়ো করো, ছাই জড়ো করা হলো। আবার ওই ব্যক্তিকে পুনরায় জিন্দা করা হলো। হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে এরকমটা কেন করেছিলে? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে তো পাপ করেছিলাম, আমি জানি আপনি আমার থেকে কড়া হিসাব নেবেন, আপনি আমার থেকে প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন, সেই ভয়ে আমি আপনার ভয়ে আমি এই কাজটা করেছি, আর আপনি ভালো করেই জানেন আমি এই কাজটা কেন করেছি, আমি আপনার বইয়েই এই কাজটা করেছি। অতএব আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আমার বই যদি এই কাজটা করে থাকো
তাহলে যাও, আমি তোমাকে রহমত করলাম, আজকে তুমি জান্নাতে চলে যাও। হাসরের ময়দানে এরকম অনেক ঘটনা ঘটবে যা আমাদের চিন্তার বাইরে।